আর প্রশংসা একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো প্রশংসা করি ওই নবীর, যেই নবীর প্রশংসা, যেই নবীর গুণগান, যেই নবীর তারিফ সর্বদাই সর্বক্ষণ সব সময় অল টাইম করেন স্বয়ং আল্লাহ। নবীজির প্রশংসা কে করেন? আমার নবীজির প্রশংসা করে আমার আল্লাহ বলছেন ওরা ফাআন আলাকা যিকরাক, ওরা ফাআন আলাকা যিকরাক। হে নবী, আমি আপনার শান মান ইজ্জত প্রশংসা বাড়াই দিছি। হে নবী, আমি আপনার জিকিরকে, আমি আপনার স্মরণকে বৃদ্ধি করে দিছি। সুবহানাল্লাহ। যে নবীর শান মান ইজ্জত প্রশংসা আমার আল্লাহ বাড়ায়, যে নবীর শান মান ইজ্জত প্রশংসা আমার আল্লাহ বাড়ায়, আমি আপনি যদি নবীর শান মান নাও গাই, আমার নবীর কিচ্ছু আসবে যাবে না। ঠিক, কিচ্ছু আসবে যাবে না। আমি আপনি যদি নবীর উপর কোনো দুরূদ সালাম না পড়ি, আমার রাসূলের কিচ্ছুই আসবে না। ঠিক, আমার রাসূলের কিচ্ছুই আসবে না। কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি দুরূদ না পড়ি, আমি আপনি যদি নবীর উপর দুরূদ না পড়ি, নবীরে সালাম না জানাই, আমার নবীর কিচ্ছুই আসবে না। ঠিক, কারণ আমার নবীর উপর দুরূদ পড়তেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পরবর্তী লাইনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন। না, কথা কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমান না কইছে না, কিটা কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন কইছে হুজুর? না না, যাই হোক, আমি বলছিলাম আমার ডরে এমন ভুল ধরতো না যে সাবে কি ভুল কইবনি না। ঠিক আছে, তাহলে ভুল আমিও যে আরেকটা ভুল কইছি তারা কিন্তু ধরছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, হে হে ঈমানদারগণ। আল্লাহ আমানু না বললে বলতে পারলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন, সুতরাং হে মুসলমানরা। কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেন কইছে? আল্লাহ। কাদেরকে বলছেন? ঈমানদার। তাহলে বোঝা যায় আমার আল্লাহর ফতোয়া মতে সব মুসলমান ঈমানদার না। সব মুসলমান ঈমানদার না। সব নামাজিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, হাজি সাহেব ঈমানদার না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহর হুকুম পালন করা কি কেউ কুলাইছুন ডরাই নেতা ডরাও? আমার নাম জুবাইর কামাল, আমি বাগ্যা যাও নাফিস সাহেব না,
ঠিক দে ভাগ্যা জামু গাই যা পিসাব জুবার কামাল না যদি ভুল বলি সবারে নিয়ে তওবা করুম কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আর না হলে সুরের দলে তওবা করাইয়া যামু কথা ঠিক কিনা আর না হলে সুরের দলে তওবা করাই যামু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুতরাং হে ইমানদারগণ সাল্লু আলাইহি নবীর উপর দুরূদ পড়ো কেটা কইছে আল্লাহর হুকুম পালন করা কি নামাজ কার হুকুম ফরজ না নফল রোজা কার হুকুম ফরজ না নফল আল্লাহ যাই হুকুম করেন বান্দার জন্য তাই ফরজ কথা ঠিক কিনা আল্লাহ হুকুম করছেন ইমানদারকে নবীর উপরে দুরূদ পড়া অতএব যারা ইমানদার তাদের জন্য নবীর উপর দুরূদ পড়া ফরজ সুবহানাল্লাহ কইতেন না ওয়াস শুধু দুরূদ না ওয়াসাল্লিমু তাসলিমা ওয়াসাল্লিমু তাসলিমা দুরূদ পড়লে হবে না দুরূদের সাথে তোমরা আমার বন্ধুরে তোমরা সালাম জানাও সুবহানাল্লাহ বলে তাহলে আমার নবীর উপর দুরূদ পড়া নবীরে সালাম দেওয়া কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম পালন করা কি কি আমার নবীর উপর দুরূদ পড়া নবীরে সালাম দেওয়া ইমানদারের জন্য ফরজ মুনাফিকের জন্য না ঠিক ইমানদার কারা যারা নবীর উপর দুরূদ পড়ে নবীরে সালাম জানায় আমার আল্লাহর ফতোয়া মতে তারাই হলো ইমানদার ঠিক তারাই হলো ইমানদার ইমানদার সালামের কথা কইছে নবীরে সালাম দাঁড়াইয়া দেও ই কথা কইছে না নবীরে সালাম বইয়া দেও ই কথাও কইছে না তোমরা নবীরে যেমনে খুশি সালাম দেও খারুয়া দেও বইয়া দেও ঘুমাইয়া দেও শুইয়া দেও যেমনে খুশি তোমরা নবীরে সালাম দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এখন একদল আছে না সালামের বিরোধী আসেনি এরা কইব অতদিনে মনে হয় আল্লাহ খান্দরা সাহেবরে হেদায়ত করছে সারা বছর খান্দরা সাহেবের জ্বালা ফিটা মতো খাইছি আমরা ইয়ালা ফিটা খাইছে না খাইছে না কইব এখন মনরে সাহেবরে মনে আল্লাহ হেদায়ত করে লাইছে ওখান দেখা যা সাহেব বোয়ার পক্ষেও কথা ঠিক নিও কইতো না আমি কি আসতে কইতেছি না জুড়তে কইতেছি উনতাছে না উনতাছে নি আসলে মুজাহিদ কিতাবটা লইও তাল উঠিয়েছে তালটা উঠিয়েছে ভাবছিলাম যে আরেকটা মাহফিল আছে কি কেন দোয়া করতে হইব লই যাও ফোন 11টা আমি 11টা 11:15 ভিতরে শেষ করলাম আচ্ছা আমরা সালাম দেইনি দেইনি দেনিও খারুয়া দিনে বইয়ে দেই দাঁড়ায় দিতেছি না আচ্ছা এই যে আমরা সালাম দিতেছি ইয়া নবী সালাম আলাইকা দিতেছি না দিতেছি নি ইয়া নবী সালাম আলাইকা কি নতুন না নতুন যুগ যুগ ধরে ইয়া নবী সালাম আলাইকা নবীরে দাঁড়ায় সালাম দিতেছে একে নতুন নতুন যারা ইয়া নবী সালাম আলাইকার বর্তমানে বিরোধিতা করতেছে তারা হইল নতুন ঠিক তারা কিন্তু নতুন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইছে কইছে না কইছেনি আজকে যারা ইয়া নবী সালাম আলাইকা নবীরে দাঁড়াইয়া সালাম দেওয়ার বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে ফতোয়া দিতেছে অথচ এদের বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু খালি নবীরে সালাম দিছে ঠিক ই এলাকাটা বলতে পারো বুখাদ্দা যে নবীরে দাঁড়াইয়া সালাম দিছে না দিছে না বুখাদ্দা কইতে পারবো কেউ বুখাদ্দা কইতে পারবো যে এদের পূর্বপুরুষরা নবীরে সালাম দিছে না দাঁড়াইয়া
কেউ বলতে পারতো না, পারবো? জি না। এটার বাপ দাদা সবাই কিন্তু নবীর ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া দিয়া গেছে। আস্তে আলো। এই একটা পোস্টার রাখো, তোমার একটা পোস্টার রাখো, লাগবো তো কথা ঠিক কিনা? ঠিক কিনা? এখন এরা কইতাছে, বাপ দাদা বলে বুঝছে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইন না, খোয়া দরকার নাই। এরা কইতেছে না কইতেছে যে বাপ দাদা বলে বুঝছে না, না বুঝা ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করছে, মিলাদ করছে না। ঠিক। হ্যাঁ, বাপ দাদা বুঝছে না, না বুঝা মিলাদ কিয়াম করছে। বাপ দাদা বুঝছে না, না বুঝা ফিরের বাদ গিয়ে উরুস করছে। কইতেছে না? অথচ আজকে যারা এই এলাকাদের মধ্যে এইসব বিষয় নিয়ে ফেতনা করতেছে, ফেতনা সৃষ্টি করতেছে, এরার বাপ দাদা সব কিন্তু কোনো না কোনো ফিরের মুরিদ আছে, কোনো না কোনো ফিরের মুরিদ ছিল। ওই খান্দুরা মুরিদ আর না ঢাকা মুশরিকুল্লাহ মুরিদ। ওই খান্দুরা দরবার এই এলাকাটা তো খান্দুরা ঢাকা মুশরিকুল্লাহ মুরিদ বেশি ছিল। এটা তো পরে আইছে, আটটুসি অন্যান্য আইছে, পরে আইছে। খান্দুরা তো নতুন না, আটটুসির উজুরের মধ্যে কেন মুরিদ আছে। খান্দুরা তো আটটুসির খান্দুরার ফিরালি বয়স 650 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 650 বছর। ঢাকা মুশরিকুল্লাহ মনে হয় 300 বছরের নিচে ছিল। আর খান্দুরার ফিরালি বয়স 650 বছর। কোনো না কোনো ফিরের মুরিদ ছিল না? ছিল। ফিরের বাড়িতে উরুস করছে না? এখন কয় বাপ দাদা বলে বুঝছে না। বাপ দাদা মূর্খ আছেন, 3 ফাতা বলে শিক্ষিত হয়ে গেছে। বাপ দাদা মূর্খ আছেন, বাপ দাদা বুঝছে না, 3 ফাতা বলে শিক্ষিত হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। ওইগুলো শিরিক শিরিক শিরিক, বেদাত বেদাত বেদাত, খালি বেদাত আর শিরিক লইয়ে খাম। আচ্ছা, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, আমরা যে ইয়া নবী সালাম আলাইকা পড়ি না, ইয়া নবী সালাম আলাইকা পড়া জায়েজ না না জায়েজ? আমরা যারা পড়ি, যে আমরা যারা ইয়া নবী সালাম আলাইকার পক্ষে আছি, আমরা কই জায়েজ, ঠিক না? আবার ইয়া নবী সালাম আলাইকার বিরুদ্ধে একটা দল আছে না? আসেনিও? আসেনি? এটারে আপনারা কিন্তু কিতা কয়? কিতা কয়? আস্তে গেলে তুই তখন কিতা কয়? কিতা কয়? আচ্ছা, আমি কি খুশি ভাবি? আমি খুশি ফিটা আমারে ভাই না, আমার যাতে না দোষে। খান্দুরা দ্রব্য লাগে, খান্দুরা সাহেব ইয়া ওহাবি করে কইছে না, এই গুলাইছর গুনা করে ইয়া লেখা মানুষ করছে ওহাবি। কথা ঠিক নেই? এই কথা আমি কি করে ওহাবি খুশি? আমি কেউ খুশি ওহাবি? তা মানে আমার ভিতরে কোনো মিথ্যা তহমত না দেয়। আমি কেউ ওহাবি খুশি না, আপনারা খুশিন বিদায়, আমি আপনার কথাটা মাইক দিয়ে খুশি। কথা ঠিক না? কথা ঠিক কিনা? এই কথা বলতে খাল কথা সকালে দোকানে বই না কয় যে খান্দুরা সাহেব ওহাবি করে গেলে গেছে। খোদার কসম, আমি কেউ গেলেছি না, আমি কেউ ওহাবি খুশি না। তোমরা খুশি বিদায় আমি সমর্থন দিছি, ঠিক না? কারণ বেশিরভাগ মানুষ ওহাবি কইছে। হ্যাঁ, কারণ মানে ফতোয়া দেয় 10 জনের যে কথা আল্লাহ বলে এইটা তুই থাকে, ওগুলো অত মানে 10 জন মানে এক দেশের মানুষ হইব, সবে কইছে ওহাবি। আমি ওহাবি না হই গুণ হইতো না। হ্যাঁ, আমি তোমরা কথাটারে সমর্থন দিলাইছি, আমি কিন্তু কইছি না। তোমরা কইছো বিদায় আমি তোমরা কথাটারে সমর্থন দিছি। আচ্ছা, যে ইয়া নবী সালাম আলাইকা, আমরা যে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর যে ইয়া নবী সালাম আলাইকা পড়ছে, আসলে জায়েজ না না জায়েজ? যারা আমরা আছি ইয়া নবী সালাম আলাইকার পক্ষে আছি, এরা খুব জায়েজ। যারা ইয়া নবী সালাম আলাইকার বিপক্ষে আছে, তারা খুব বেদাত না জায়েজ। চলতেছে না?
চলতেছে নি চলতেছে নি এখন দুই সাইডে দুই মোল্লা লয়ে পড়ছি বিপদ মোল্লা গছে লাগাইব দরবার লাগাইয়া ই আম পাবলিকের সাথে ফিটাফিটি কথা ঠিক না সুন্নির ওয়াজ উনলে হইব ইয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যারা আছে আমরার ওয়াজ উনলে হইব 100% জায়েজ আবার হেরার ওয়াজ যদি উনে কইব 100% না জায়েজ কথা ঠিক না সাধারণ মানুষের পড়ে গেছে বড় বিপদ বড় বিপদ না বড় বিপদ না বড় বিপদ নেই ওখানে বিপদ থেকে আমরা কেমনে বাঁচতাম এই উঠে না এই কেন উঠে আচ্ছা আচ্ছা দেখো যতজন আছে বাবা উঠবা না উঠলেই কিন্তু বুঝা বাবা ওগুলো উঠছো না যুদ্ধ আছে আমি যুদ্ধ সময় আছে উঠছো না উঠলে কিন্তু টেক 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 করে যাবো গা সিনে তো যাবো গা আচ্ছা হোকগুলোই মানে ওখান আম পাবলিক ফোর্সে বিপদ মোল্লা লাগছে দরবার এক মোল্লা হইব জায়েজ আরেক মোল্লা হইব না জায়েজ পাবলিক যারা আছে এরা তো কোরআন হাদিস পড়ে না ফরছে তাহলে এরা পড়ছে না বড় বিপদ বিপদ না পাবলিক পড়ছে না সাধারণ মানুষ পড়ছে না বড় বিপদ আমরা এই বিপদ থেকে কেমনে বাঁচতাম এই বিপদ থেকে আমরা কেমনে বাঁচতাম কথা ঠিক না বাসন লাগতো না বাসন লাগতো না নি এখন এই বিপদ থেকে যদি বাসন লাগে তাহলে কিছু কিছু ডকুমেন্টস দলিল দেখাইতে হইব দলিল দেখাইতে হইব জায়েজ না না জায়েজ আচ্ছা আপনারা যারা আসুন অনেক মানে কেউ বুখারী শরীফ পড়ছেন না কিন্তু বুখারী শরীফ নাম শুনছেন তো নাম শুনছেন আলেম সারা আলেম উলামা সারা পাবলিকে কি বুখারী শরীফ পড়ছে আপনারা পড়ছেন কেউ পড়ছেন খানদর সাহেব যেটা খুব ভিডিও সঠিক আবার এরা যেটা খুব ভিডিও সঠিক আপনারা তারা পড়ছেন না পড়ছেন এখন যারা পড়ছে এরাই জানে ভুল হওয়া না সত্য হওয়া কথা ঠিক না দেখেন আমার হাতে যে বুখারী শরীফ পান আছে বুখারী শরীফ এমন একটা কিতাব মানে কোরআনের পরেই বুখারী স্থান ঠিক না কোরআনের পরেই বুখারীর স্থান এই বুখারী শরীফ সর্বপ্রথম বাংলা অনুবাদ করছেন বুখারী শরীফ সর্বপ্রথম বাংলা অনুবাদ করছেন কেন জানেননি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব শাইখুল হাদিস আল্লামা এখানে যদি কৌমি আলেম থাকেন আপনি কি কমি ছাত্র আপনার বাড়ি কোন সাজিবাজার কোন গ্রাম বাহানগর আচ্ছা এই কোন মসজিদে আছেন না কিতা আচ্ছা 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 ঠিক আছে দেখেন এই দেশের যত কৌমি আলেম আছে হাজার হাজার কৌমি আলেমের উস্তাদ যিনি অনেক সুন্নি আলেমের উস্তাদ অনেক সুন্নি আলেমের উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ যে বর্তমানে চরমনের হিসাব আছে না সৈয়দ ফয়জুল করিম আর রেয়াজুল করিম দুজনের নাম তাদের বাপ আছেন সৈয়দ ফজলুল করিম উনারা উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব ফজলুল করিম সাহেবের সরাসরি উস্তাদ হচ্ছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব কথাটা বুঝছেন মিয়া গেল ওনাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব কিতা নিয়া আকীদা মিলাদ কিয়াম উরুস ও নূর মাটি ইত্যাদি দ্বন্দ্ব এলেমের সাথে তো আমাদের কোনো স্বতন্ত্র আছে এলেমের সাথে কোনো স্বতন্ত্র আছে এলেমের সাথে আমাদের কোনো সত্যতন্ত্রী নাই এটা আকীদা যার যার ব্যক্তিগত ব্যাপার কথা ঠিক কিনা কথা ঠিক কিনা যার যার ব্যক্তিগত ব্যাপার উনি এক আকীদা আছেন আমরা আছি এক আকীদা কিন্তু ওনাদের যে এলেম এত বড় বিজ্ঞ আলেম ওনাদের এলেমের সাথে আমাদের কোনো শত্রুতন্ত্রী দ্বন্দ্ব নাই
এত বড় বিজ্ঞ আলেম, উনি কিন্তু সর্বপ্রথম বুখারী শরীফ বাংলা অনুবাদ করছেন বাংলাদেশের মধ্যে। আরো বড় বড় আলেম আছেন না, সুন্নি জামাতের বড় বড় হুজুর আছেন না, কমিদের বড় বড় হুজুর আছেন না, কেউ তো সাহস হয়েছে না, কারো কিন্তু সাহস হয়েছে না বুখারী শরীফ বাংলা অনুবাদ করুন। কিন্তু উনি তো এত বড় বিজ্ঞ আলেম ছিলেন, ওনার এলেমের প্রশংসা, এই জন্য ধন্যবাদ, প্রশংসা করা লাগে, এলেমের প্রশংসা করা লাগে যে উনি তো সর্বপ্রথম বুখারী শরীফ বাংলা অনুবাদ করছেন। দেখেন, তাহলে আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, মামুনুল হক সাহেব যে মামুনুল হক সাহেবের আব্বা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আমি আপনার উঠুন, আপনার তো আসুন, আপনার উঠতে গেল সামনে। এই দেখেন বুখারী শরীফ, বুখারী শরীফ নেই কত খণ্ড? পঞ্চম খণ্ড, পঞ্চম খণ্ড। যদি ভুল করি সময় মতো ধরে নেবেন, এই সময় ভুল করছেন, ধরছে না? ধরছেন নি? ধন্যবাদ তাদেরকে। এখনো যদি ভুল করি ধরে নেবেন, না ধরলে কিন্তু হাসরের দিন আল্লাহ রাসূলের কাছে জবাব দিতে হবে। এর চেয়ে বড় কিছু আছে? এই দেখেন মৌলানা আজিজুল হক সাহেব, ঠিক আছে নি? ভুল কথা? পৃষ্ঠা নম্বর 38, পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর কত? 38। দেখুন কিতা লাগছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দেখছেন? 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 কোন সব দেখছেন? আচ্ছা দেখুন, লেখছেন? লেখছেন? আচ্ছা, তাহলে ইয়া নবী সালাম লেখছে কেটা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেব, আজিজুল হক সাহেব কে? আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা। মামুনুল হক সাহেবের আব্বা। বাবা আইসো বাবা, আমিও যেতাম গা বল। মামুনুল হক সাহেবের আব্বা। আচ্ছা আচ্ছা, উনি উনি যে উনি কি সুন্নিদের বড় জোর না এরার বড় জোর? কার বড় জোর? এরার বড় জোর না? তাহলে এরার বড় যদি ইয়া নবী সালাম আলাইকা লেখা থাকে, তাহলে আমাদের বাপ জায়েজ না হইতো লেখনে? ওই মিয়া জায়েজ যদি না হইতো তাহলে উনি কিতাব লেখনে? লেখনে? এই মিয়া মনোযোগ দেও। যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দৃষ্টিতে ইয়া নবী সালাম আলাইকা পড়া না যায় যেত, তাহলে কি উনি বুখারী শরীফ লেখনে? দেখছেন বাবা? তাহলে তাহলে ইয়া নবী সালাম আলাইকা আমরা যে পড়ি আসলেই জায়েজ। তোমরা বলো আসো, তোমরা কি বলো আসো, আমাদের বাপ দাদারা সঠিকভাবে হয়ে গেছে, তোমরা খোঁজে তোমরা আমরা বাপ দাদার মূর্খ আছি। না না না, আমাদের বাপ দাদারা শিক্ষিত ছিল বিদায় ইয়া নবী সালাম আলাইকা পড়ছে। কারণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো এত বড় শিক্ষিত আলেম বাংলার বুকে কমে আছে। ওনাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব নেই, কিন্তু এলেমের সাথে তো আমাদের কোনো শত্রুতা আছে। হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ, অনেক সুন্নি আলেমের উস্তাদ, উনি অনেক সুন্নি আলেমেরও উস্তাদ। তে উনি যে ইয়া নবী সালাম আলাইকা লেখছে, কি না বুঝে লেখছে? না বুঝে লেখছে? ও মে মুরব্বী গল বুঝে লেখছে না বুঝে লেখছে? জায়েজ না হলে, জায়েজ যদি না হইতো উনি কি বুখারী শরীফ লিখতে পারে? লিখতে পারে? লিখতে পারে? তাহলে আমরা যে পড়ি ইয়া নবী সালাম আলাইকা 100% জায়েজ। তোমরা এটা নিয়ে বেদাত শিরিক না জায়েজ কইরা তোমরাই গুমরা হইতেছো, ফতভ্রষ্ট হইতেছো। ঠিক, তোমরা দলিল দাও কি দেখো যে উরুস করুন না জায়েজ, উরুস ও ফিরের বাইর গুরু ছাগল লইয়া যাওন শিরিক,
ও গুরুর বাদ বলে গুরু যা নাউজুবিল্লাহ কইতেন না কইতেন না আচ্ছা একটা কুরআন হাদিস দেখাইতাম না একটা যুক্তি দেব একটা পয়েন্ট দেখাইতেছি আমি তো বাবা যুক্তিবিদ্যা নিয়ে লেখাপড়া করছি কি জানি যুক্তিবিদ্যা নিয়ে লেখাপড়া করছি আমার মাথার মাঝে খালি ওয়াহাবিরা দূর বলে খালি যুক্তি থাকে আমার খাজু রাত্রে ঘুমাইলেও খালি চিন্তা করি কেমনে ওয়াহাবিরে আটকাইতাম রাইতে দিনে যেখানে যাই গেলে ওয়াহাবির বিরুদ্ধে হুঙ্কার দিতেছে আচ্ছা দেখুন একটা বিষয় চিন্তা করি দেখুন আচ্ছা এই দেশ ইসলামকে টানছে কোন মোল্লাদুল আনছে কোন নজদি ওয়াহাবিয়াজিদের পেতাত্তারা আনছে আনছে ইসলাম আনছে কে আল্লাহর ওলিরা হযরত বাবা শাহজালাল শাহ ফরান সিপাহী সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহকারে 360 জন ওলি আল্লাহরা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা যদি তারা ইসলাম না আনতেন তাহলে আমরা কি ওরে কৃষ্ণ ওরে নাম কইতাম কোন লাগলো না কোন লাগলো না আচ্ছা দেখেন এই যে এই রাজ্যে রাজা কে ছিলেন জানেননি গৌর গোবিন্দ গৌর গোবিন্দ গৌর গোবিন্দ ওই রাজ্যের মধ্যে শুধু একজন মুসলমান ছিলেন কজন কজন একজন মুসলমান ছিলেন ওনার নাম হচ্ছে কি শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঠিক না শুধু একজনই মুসলমান ছিল আর নাহলে সব ছিল হিন্দু পৌত্তলিক ধর্মাবলম্বীরা আর ওই গৌর গোবিন্দের রাজ্যের মধ্যে গু হত্যা মহাপাপ ছিল মানে গরু জব করা মহাপাপ এই তার রাজ্যের মধ্যে কোনো গরু জব নিষেধ ছিল হিন্দু হিন্দু বেটা গরু বুঝবো কিতা কথা ঠিক না দেখেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির গর্বের মধ্যে কোনো সন্তানাদি নাই কোনো সন্তানাদি নাই হঠাৎ একদিন আল্লাহ দরবার মানত করছে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দান করো তুমি যদি আমার একটা সন্তান দান করো তাহলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি করবো ঠিক আছে নির্বু বুঝতে কথা যে তোমার রাস্তায় একটা গরু কুরবানি করবো গরু জবাই করিয়া দেখেন যে মাসে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই মানতটা করছে ওই মাসে ওনার বিবি গর্বিত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন 10 মাস 10 দিন পর ওনার ঘরে একটা পূর্ণিমার চাঁদ লাল আল্লাহ একটা সন্তান ছেলে সন্তান দান করছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ছেলে সন্তান দান করছে সন্তান পাইয়া যে সন্তান যার সন্তান নাই সে জানে সন্তানের কি মর্ম এই এলাকাতে অনেকেই বাচ্চা কাচ্চা ওনা যা খান দোলা তাবিজের লেগে অনেক অনেক ওহাবালি দল গেছে গিয়া বাচ্চা কাচ্চা তাবিজ দিয়ে বাচ্চা কাচ্চা হইছে তাবিজে বাচ্চা হচ্ছে দিছে কেটা আল্লাহ খামদুলা সাহেব বাচ্চা দিল না দিছে কেটা আল্লাহ উসিলা খামদুলা সাহেব কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা দিছে কেটা দিওন মালিক কে আল্লাহ আমরা একটা উসিলা বহুত বড় বড় ওহাবি লিডার গল এর ফুতের করে বাচ্চাও না জির করে বাচ্চাও না খামদুলা গেছে তাবিজ দিছি নিয়ম মতে করছে আল্লাহ আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে আবার শূন্য গিয়া করছে প্রমাণ আমরা তো আছে আমরা তো আছে প্রমাণ তে ওনার সন্তান যখন ভূমিষ্ঠ দুনিয়াতে আসছে সন্তান ফায়া খুশি কিরম হইব খুশি কোনো শেষ আছে সন্তানের বয়স 5-7 বছর হয়েছে উনি যে আল্লাহ রাস্তায় গরু কুরবানি দিব ওই কথাটা বুঝতে পারছে বলতে পারে না বলতো মানুষের হইতে পারে বলতে পারে না বলতো মানুষেরই হইতে পারে মানুষ তো ফেরেশতা না নবী রাসূল না একমাত্র নবী রাসূল ফেরেশতাদের কোনো ভুল নাই
মানুষের ভুল হইতে পারে, যত সমস্ত পীর অলি গাউস কুতুব যারা আছে আম পাবলিক সবারই কম বেশি ভুল হইতে পারে। 5-7 বছর পরে হঠাৎ যখন একদিন স্বপ্ন দেখছে, কে জানি বলতেছে, এ বুরহানুদ্দিন, তুমি যে তোমার সন্তানের জন্য গরু মানত করছিলা, তুমি তোমার মানত আদায় করছো নি? শেখ বুরহানুদ্দিন বলতে চমকে, হাই সর্বনাশ, কথাটা সত্যি, কথাটা তো। উনি ঘুম থেকে দুষ্মজে ফল মারে উঠছে, সর্বনাশ, ভুল করে নিয়েছিলাম তো। এরপরে ও একটা গরু আনিয়া রাত্রের বেলা উনি ওনার বিবি বহুত পরিশ্রম করে একটা গরু আনিয়া জব করিয়া এটা ইয়ে করছে। আর কোনার যেখানে বাঘের বই, যেখানে বাঘের বই এখানে এক টুকরা গুস্ত চিল বা কাকে নিয়া গৌর গোবিন্দর দরজার সামনে, বাড়ির সামনে নিয়ে ফেলাইছে। ইতিহাসটা জানুন নি আপনারা? মেগুল জানুননি? জানুননি 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 হ্যাঁ, ইতিহাস কি ভুল? এটা ভুল। এক টুকরা গরুর মাংস, গরুর গোস্ত যখন দেখছে, গরু গোবিন্দর দরজা খুললে যখন দেখছে তার ঘরের সামনে গরুর গোস্ত, ইয়ারাম ইয়ারাম করে এক সিলিমের অত বসে, আমার রাজ্যের মধ্যে কেডা গরু জব করছে, তার সান্ডা ফান্ডারে ফাটাইয়া খুঁজ লাগাও। সমস্ত সান্ডা ফান্ডা আইয়া দেখা যাইতেছে তুখায় বাইরে করছে। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার দ্বারাতে, ওনার জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা আসতে পারে না। ওনারা যখন জিজ্ঞাসা করছে, হে বুরহানুদ্দিন, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি তাইলে মনে তুমি গরু জব করছো? শেখ বুরহানুদ্দিন বলছেন, হ্যাঁ আমি গরু। তোমার এই সাহস দিছে কে? এই রাজ্যের মধ্যে, গরু গোবিন্দের রাজ্যের মধ্যে গো হত্যা মানে গরু জবাই করা নিষেধ। তুমি খার অর্ডারে, খার হুকুমে এত বড় সাহস তুমি হইছো, তোমার হইছে, তুমি কিভাবে গরু জব করলানি? তারপরে ওনার ছেলেরে, ওনার বিবিরে এরা দৈরান নিয়ে গরু গোবিন্দের রাজ্যের দরবারে নিয়ে হাজির করছে। হাজির করার পর গরু গোবিন্দ দেখি মাথা চড়ে গেছে, মাথা চড়ার কথা মাথা চড়ে গেছে, অত বড় সাহস। এই বুরহানুদ্দিন, তোমার এই সাহস দিছে কে? খান অর্ডারে তুমি আমার রাজ্যের মধ্যে গরু জব করছো? ও মহারাজ, আমি কারো অর্ডারে করছি না। দেখেন, আমার কোনো সন্তানাদি হইতো না। আমি একদিন মানে মানত করছি, যদি আল্লাহ তুমি আমার যদি একটা সন্তান দান করো, তাহলে আমি একটা তোমার রাস্তায় গরু কুরবানি করবো। ঠিক না নেবো? হ্যাঁ, আমি কিন্তু জানি এই রাজ্যের মধ্যে গরু জব হত্যা মহাপাপ, কিন্তু আমি মানতটা আদায় করার জন্য, এবার তো অনেক কাহিনী হয়েছে না, ছেলেরা জব করছে না। হ্যাঁ আচ্ছা, এরপরে এই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই গিয়া দিল্লির বাদশাহ কাছে বিচার প্রার্থী হয়েছে। বিচার দিছে। বাদশাহ কয়েকবার গরু মানুষের যুদ্ধ করছে, যুদ্ধ করিয়া পারছে না। তখন শাহজালাল, শাহফরান সহ শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামন থেকে আইছেন, আর সিপাসাল্লাহ সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ মদিনা থেকে আইছেন। ওনার সঙ্গে আছেন 120 জন, শাহজালাল সঙ্গে আছেন 12 জন, বাড়তে 240 জন। আর নাসিরুদ্দিন সিপাসাল্লাহ তার বিবি, ছেলে মেয়ে সহকারে ইজ্জত লেগে আইছে। ফতে মানে বাড়তে 120 জন হয়েছে, 240 আর 120 জনে কত? 360। এই দিল্লিতে মিলিত হয়েছে, ওনারা মিলিত হয়েছে, দিল্লিতে এসে মিলিত হয়েছে। এরপরে নাসিরুদ্দিন সিপাহাসাল্লাহ রহমতুল্লাহ সেনাপতি করিয়া যখন যুদ্ধ করছে, তখন বিনা যুদ্ধে তুই গৌর গোবিন্দ আইডিয়া গিয়া জয় হয়েছে না মুসলমানে? আচ্ছা, এখন প্রশ্ন, মানে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গরু জবর পক্ষে আছেন না বিপক্ষে আছেন? গৌর গোবিন্দ পক্ষে আছেন, বিপক্ষে। গরু জবর উদ্দেশ্য লই তুই বাবা শাহজালাল, শাহফরান 360 জন লিল্লাহ আইছেন না? আইছেন বলে শাহজালাল, শাহফরান 360 জন অলি আল্লাহ রাই দেশ ইসলাম আনছে গরু জবর লাগিয়া। কথা ঠিক কিনা?
ঠিক না? আজকে যারা আমরা গরুর জবর পক্ষে আছি, আমরা শাহজালাল শাহফুলান নাসরুদ্দিন সিপাহসালার পক্ষে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আর যারা গরু জবের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে তারা হলো গরু গোবিন্দের দল। আমরা হইলাম শাহজালাল শাহফুরান 360 জন ওলিয়াল্লাহর দল। আর যারা গরু জবের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা হলো গরু গোবিন্দর দল। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনে? ঠিক কিনে? ঠিক কিনে? ঠিক কিনে? আচ্ছা, এখন আসেন মৌলানা ব্রাদারা জিজ্ঞেস করি, বাবা কোরআনের প্রথম সূরা কি? ফাতিহা না, বাকারা। সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দ থেকে আমি কিন্তু কইছি না, হুজুরে কইছে কিটা? গাবি। বাকারা শব্দ কি? গাবি। গাবি তো গরু নি, গরু নি। কোরআনের সূরা না দিলেছে গরু দিয়া, আর এখন গরু জবর বেদাত কো, শিরক কো, ও বাটফারের গলে বাটফারের গল কোবালি। মিছা কথা, বাবা মিছা কথা। কত বড় মৃত্যু, মানুষের কত বড় দুঃখা দিতেছে। আচ্ছা, মনে করুন আমরা যারা গুরু জবর পক্ষে, খান্দুরা, আমি আমরা দরবার হতে কই না, দরবার হতে কই না, খান্দুরা। খান্দুরা তো গরু জবের পক্ষে। আমরা ভাই জানেন কি সামরাটা। আচ্ছা, এখন যে রার মাঝে ফিরসাব আসেনি, গুরু জবর নাই, শিরিক বেদাত কয়, ফিরসাব আসেনি, এরা ফিরের বাড়ির বাৎসরিক সভা উনি সব হইতেছে নি। যারা তাদের ই দরবারের মুড়ি তাদের কাছে সাদা নেনি সাদা নিতেছে না, নে না। খান্দুরালেরা করে সামরাবাজি। খান্দুরালেরা করে সামরাবাজি, আর তোমরা করো সাদাবাজি। টিকনি 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 টিকনি। আচ্ছা, শুনছেন সামরাবাজি বলা না সাদাবাজি বলা? সাদাবাজি কি ভালো মানুষ করে? সাদাবাজি কি ভালো মানুষ করে? সাদাবাজি করে সন্ত্রাসীরা। আমি তোমরা সন্ত্রাসী করি না, তোমরা কিন্তু যুক্তিতে ফুরে গেছো। আমার পরে গালি কোনো লাভ হইতো না। চিন্তা করে দেখেন, উরুসও যদি গরু যায়, গরু লিয়ে মানুষ দিতেছে, কি খাইতেছে কেটা? যাচ্ছা, এই যে খান্দ্র শত শত গরু যে বইতেছে, শত শত গরু যে এই এলাকার থেকে তো গরু যেতেছে। আচ্ছা, এখানে কেউ আসেনি উরুসো গেছো না করিয়া? মন না কেউ কোথাও তো না গেছে না করে। আপনি কিছু নির্ব গেছেন নি? টুপিটা তো মনে হয় কিছু সুন্দর লাগছে না আমার কি? আচ্ছা, যদিও একই দাদা তো গেছুন, তো গেছুন নির্বা? আচ্ছা, আলহামদুলিল্লাহ গেছে। আচ্ছা, এই যে গরু জব আমরা করি, আমরা যে গরু জবাই করি, ওই দেখুন একবার লেখা আছে, ওই খালারে আবু তালিব, এর বাড়ি কমলপুর, এ লেখে। তুই আমার সাথে থাকস না, আমার সিরিয়ালে থাকস না? আচ্ছা, জবার সময় গ্রামের নামটা লেখিয়া, এরপরে কি আমরা কি এমনি তো ভরলেন না, পড়াশোনা করে তো ভরি? পড়াশোনা করে কই কি আব্বা নামে জব বিসমিল্লাহ আল্লাহু আকবার করি? বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন জব করা হইব, তখন কি এটা হালাল হইব না হারাম হইব? গরু খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে আরো যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জব করা হয়, তখন কি হারাম হইব? উরুসের তাবারক খাওয়া তোমরা হালাল, মানে হারাম বলতেছো। মিলাদের তাবারককে তোমরা হারাম বলতেছো, আবার পূজার তাবারক খাইতেছো গিয়া। আসেনিও আসেনিও। আজকে বাংলাদেশের মুসলমান দুই ভাগে বিভক্ত। কবে বিভক্ত? একদল হচ্ছে মাজার পূজারি, আমরা যারা আছি মাজারও যারা যাই, আমরা হইলাম মাজার পূজারি। সারা বছর আমরা গেলেছে মাজার পূজারির দল। আর এখন আল্লাহর ওলিরা কয়, কারণে সময় হইতেছে তোরা আমরার ভক্তদেরকে, আমাদের গোলামদেরকে খোঁজ পূজা করে আমরা দ্বারা, কিন্তু দেখ আল্লাহর ওলিদের কারামত কি সত্য,
আল্লাহর ওলিদের কারামত যে সত্য, ওলি আল্লাহর দরবারে যাওয়ার শিরিক বেদাত খোঁজ আর দেখ ওলি আল্লাহরা কি কারামত দেখাইছে, খানো দইরা নিয়ে তোরা অরিজিনাল পূজাত নিয়া খালি ফাড়া দিছে না, খালি ফাড়া দিছে না, ফাড়া দিলাম তো আমি একটা ওই নাচ গাইছে না, গজল গাইছে না, দোয়া পর্যন্ত করছে, শুক্রানা আদায় পর্যন্ত করছে, প্রসাদও খাইছে, সব ফেসবুক টিভি ফেসবুক